দিওয়ানা ইজ সাইকোলো স্টোরি, রাইটার হিয়া। আমি আপনাদের সঙ্গে হিয়া, পার্ট 1। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। লোকটা চুপ করে তার দিকে চেয়ে আছে। আমাকে এখানে কেন এনেছেন? এইবারও লোকটা চুপ করে তার দিকে চেয়ে আছে। মেয়েটা এবার আরও ভয় পেয়ে গেল। কি চাই আপনার? কি হলো বলুন? কান্না করে দিয়েছে। এইবার সামনের লোকটা মুখ খুলল। মেয়েটার কাছে মুখ নিয়ে গিয়ে স্লো ভয়েসে বলল, তোমাকে চাই জান। ওই অদ্ভুত উত্তর পেয়ে মেয়েটা এবার রেগে গেল। আমাকে ছেড়ে দিন, থাকবো না এখানে, কিছুটা রাগে গলায়। কিন্তু তোমাকে তো এখানেই থাকতে হবে জান, তোমাকে এই জীবনে ছাড়ছি না। মেয়েটার দিকে তাকিয়ে থেকে বলল লোকটা। এইবার মেয়েটা সত্যি রেগে গেল। থাকবো না আমি চলে যাব, চিৎকার করে। ছেড়ে দিন আমাকে, আপনি একটা পাগল, সাইকো, মাথা ঠিক নেই আপনার, মেন্টাল কোথাকার। কি আপনি? কোন সাহসে আমাকে আটকে রেখেছে? কি বললে? আমি মেন্টাল? আমি সাইকো? আমি? মেয়েটার দিকে এগোতে এগোতে দাঁত কিরমির করে বলল লোকটা। লোকটাকে নিজের দিকে এগোতে দেখে মেয়েটা ভয় পেয়ে গেল। এখন সে বুঝলো রাগের মাথায় কী সব বলে ফেলেছে। সে ভালোভাবে লক্ষ্য করে দেখল লোকটার চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে। এখনই মনে হয় রক্ত ঝরবে চোখ থেকে। কপালের রগগুলো ভেসে উঠেছে। হাতের মুঠো করে রাখার ফলে রগগুলো আরও স্পষ্ট হয়ে গেছে। এই রূপ দেখে মেয়েটা খুব ভয় পেয়ে গেল। সরি, কেঁপে কেঁপে। ছেলেটা তার দিকে এগিয়ে আসছে, তার কথা কানেও নেয়নি। ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে ছেলেটা। তাকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। কোনো হিংস্র সিংহ থেকে কম ভয়ঙ্কর লাগছে না তাকে। মেয়েটা সাহস জাগিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করলো। সরি, আমি। চুপ, একদম চুপ করে থাক। আর কি বলছিলি? আমি কে তাই তো? তোর দেওয়ানা আমি, হ্যাঁ তোর দেওয়ানা আমি। রাগে চোটে লোকটার সারা শরীর থরথর করে কাঁপছে। লোকটা এগোতে এগোতে মেয়েটার অনেকটা কাছে চলে এসেছে। এইবার মেয়েটা পিছিয়ে যেতে শুরু করলো। এটা দেখে লোকটার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। সে মেয়েটার দিকে আরও এগিয়ে গেল। মেয়েটা পিছিয়ে যাচ্ছে, লোকটাও তার দিকে এগোচ্ছে। এইবার মেয়েটার পিঠ দেওয়ালে ঠেকে গেল। পেছনে আর কোনো জায়গা নেই। সে সাইডে সরে যেতে চাইলো। একদম না, একটুও নড়বি না, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। লোকটা মেয়েটা দুই পাশের দেওয়ালে হাত রেখে তাকে আটকে দিল। ছেড়ে দিন, ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি বলল। এইবার লোকটা ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ঠাস, খুব জোরে মেরে দিল মেয়েটির বাম গালে। এত জোরে মেরেছে যে মেয়েটা নিচে পড়ে গেল। চুপ, চিৎকার করে, একদম চুপ করে থাক। কি তখন থেকে ছেড়ে দিন, যেতে দিন করে মাথা খারাপ করছিস? ভালোভাবে কথা বলে তোর কানে যায় না তাই না? আমার আগেই বোঝা উচিত ছিল যে তুই ভালো কথার মেয়ে না। সে ব্যালকনিতে চলে গেল। এখানে থাকলে আরও কিছু করে দিতে পারে। তার মাথা এখন প্রচণ্ড গরম হয়ে গেছে। 10 মিনিট পর সে বুঝতে পারল সে রাগের মাথায় তার ব্রাউনিকে আঘাত করে ফেলেছে। সে দৌড়ে রুমে এসে দেখে তার ব্রাউনি মাথা নিচু করে ফ্লোরে সেই জায়গাতেই বসে আছে। লোকটা আস্তে আস্তে তার ব্রাউনির মেয়েটার দিকে এগিয়ে গেল, নিচু হয়ে বসলো ফ্লোরে। ওই যান ব্রাউনি। কাছে গিয়ে সে দেখল ব্রাউনি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সে উত্তেজিত হয়ে ডাকলো। মেয়েটা কোনো উত্তর দিল না, আগের মতোই ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে গালে হাত দিয়ে। দেখি যান, সে মেয়েটির গালে হাত দিতে যাচ্ছিল। মেয়েটি ঝাড়ি মেরে তার হাত সরিয়ে দিল। লোকটা আবার রেগে গেল। বেশি বাড়াবাড়ি করিস না, হুঙ্কার দিয়ে বলল। মেয়েটা এবার জোরে জোরে কান্না করতে শুরু করলো। লোকটা এবার মাথা ঠান্ডা করার জন্য নিজের মাথার চুল টেনে ধরলো। আচ্ছা কান্না কর না, দেখি কোথায় ব্যথা পেয়েছে আমার জানটা। সে দেখলো মেয়েটির গাল লাল হয়ে গেছে। এখন নিজের খুব খারাপ লাগছে এটা দেখে। ইস, অনেকটা লাল হয়ে গেছে, খুব ব্যথা করছে তাই না? মেয়েটার দিকে তাকিয়েই বলল সে। মেয়েটা এখনও কান্না করছে। মাথা আস্তে করে নাড়িয়ে বলল মেয়েটা। তাকে দেখে লোকটার খুব মায়া হলো। এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে এরা কারা। তো নেক্সট পার্টে বলবো। ততক্ষণ বাই বাই।